যাচ্ছি আমার বেটুকে। আজকে আমার বেটুর জন্মদিন, 15তম জন্মদিন। সেই জন্য বেটুর জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। সেই জন্য নিয়ে যাচ্ছি। কোথায় টপটা? কোথায় টপটা? এই যে নিয়ে যাওয়া হচ্ছে বেটুকে। এই যে এই হচ্ছে আমার বেটুর গিফট। অনেকদিন আগে কিনে রাখা হয়েছে, লুকিয়ে রাখা হয়েছে। এইবারে ওকে এটা দেখানো হবে। রুক তোর রুক। 1 2 3। আরে তিরি কেমন হয়েছে বল? ছিড়া এই সাইকেল জিজ্ঞেস করছিলাম। আচ্ছা এই সাইকেল নিয়ে গেছিলিস? খুশি? বার্থডে গিফটে খুশি? তাহলে এবারে 9 এর রেজাল্টে ভালো হচ্ছে তাই তো? হ্যাঁ এবার ওহো হিরো। এখান থেকে দেখো। চলো বেরোচ্ছে আমার বেটা। এই তো আমার বেটা বেরিয়ে গেছে। আমাকে একটু বসতে দে তো, সাইকেলে একটু বসি। কোথায় ঢুকে আমায় বসতে না তো সাইকেলে। এটা কি? এবার আসছে তোমার সেকেন্ড গিফট। দেখতে পাওয়ার দরকার নেই তো, আমি তো চোখ বন্ধ করে রেখেছি। তোমার দ্বিতীয় গিফটের জন্য অপেক্ষা করছো না তুমি? এবার এই করলাম। এবার দেখো এর মধ্যে তোমার কি কি আছে। হলো আচ্ছা, এটা হচ্ছে দিদি ভাইয়ের তরফ থেকে। তোমার দিদি ভাই তোমাকে এটা গিফট করেছে। দেখো তো তোমার এটা কেমন লাগে। আমি কিছু গিফট করিনি বাবা, আমি তো তোমার গরিব মা। বলো কোথা থেকে দেবো বলো? আমার কাছে জন্য অপরাণ ভালোবাসা আমি তোমায় দিতে পারি। দেখো কি গিফট আছে তোমার জন্য এখানে। আরে তিরি আরে ঢুকে যাবে এটা কি? দিদি ভাই তোমাকে সোনাটার ঘড়ি দিয়েছে। খোলো দিদি ভাই খুলে দিচ্ছে রে। বেটুর হাতে তো হেভি লাগছে। ফাইনালি আমার বেটুর ঘড়ি হলো। একদম প্রপার বয়সে প্রপার জিনিস দেয়া হলো। আমি আগে থেকে কোনো জিনিস দেয়াই পছন্দ করি না, সব কিছুর জন্য একটা নির্দিষ্ট বয়স হওয়া দরকার। সো এখন তোমার ঘড়ি পরার বয়স হয়েছে, এবার তোমাকে সময়ের সাথে সাথে চলতে হবে, ঠিক আছে? ঘড়িটা এসো, তুমি এত লম্বা হয়ে গেছিস আমি আর পাচ্ছি না। খুব ভালো থাকো বাবা, অনেক বড় মনের মানুষ হও। হ্যাঁ, সবাই দেখো লেখাপড়া শিখে মানুষ হয়, মানুষ কজন হতে পারে, কিন্তু লেখাপড়ার সাথে সাথে একটা ভালো মনের মানুষ হতে হবে, তাই তো? খুব ভালো মনের মানুষ হতে হবে। তাহলে ওর খেতে বললি কি? ভালো ভালো গিফট পেয়ে গেছো, আর ফোনটা কম দেখে পড়াশোনা করো। হ্যাঁ, এইবার ফোন রেখে পড়াশোনা। ও মা, এবারে সময় দেখবে আর কাজ করবে। হ্যাঁ, তাই তো?
সময়ের সাথে সাথে